না পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কি ঈমানের অঙ্গ? মাঝখানে একটা কথা বলে রাখছি, এটা বললে আমার বিপক্ষে এখনই মানুষ বলবে, বিশেষ করে ওলামারা আমার পিছনে লেগে যাবে, আলেমরা। আজকে মাদ্রাসাগুলো দেখবেন, মাদ্রাসাগুলো যে সমস্ত নিজামিয়া মাদ্রাসা আছে, আমিও মাদ্রাসার ছেলে, আল্লাহর কসম আমি মাদ্রাসার বিরুদ্ধে বলছি না, আমি শুধু আপনাকে পরিবেশটা দেখাতে চাইছি। আজকে বলুন তো, মিশনগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে না মাদ্রাসাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে? কোনটা? মিশন। মাদ্রাসা বেড়ে উঠছে না, তার কারণ কি বলুন তো? এরা দেখবেন সে কালের সিলেবাস আজও পর্যন্ত গরুর গাড়ির মতো চালাচ্ছে, সিলেবাসে কোনো পরিবর্তন নেই। আর একটা জিনিস, খুব ভালো ঘরের ছেলেরা, খুব ভালো ঘরের ছেলেরা মাদ্রাসা ভর্তি হতে চায় না, কারণ প্রত্যেক মাদ্রাসাগুলোতে আপনি একবার ঢুকে দেখবেন অপরিষ্কারে ভর্তি। আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, এই জায়গাটা আমাদের মাদ্রাসাগুলিতে খুব অবস্থা খারাপ। আপনি কখনো টেস্ট করতে যাবেন এলাকায়, মাদ্রাসা একটু পায়খানায় যাবেন, পেচ্ছাবে যাবেন, দেখবেন আপনি টিকতে পারবেন না। অথচ ওইখান থেকে তো শুরু হওয়া দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক কিনা বলুন? এখান থেকে শুরু হওয়া দরকার কিনা? এইখান থেকে দরকার, কিন্তু আমাদের এই জায়গাটা খুব দুর্বলতা। যাই হোক, আমি এটা বলতে চাইছিলাম, আমি বলছি যে এটা হচ্ছে ঈমানের একটা শাখা প্রশাখা। আমাদের এগুলো সব আস্তে 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 কিন্তু মরে যাচ্ছে, মানে একটা একটা ডাল কেটে যাচ্ছে। আমাদের লজ্জা আছে? লজ্জা আছে বলুন? লজ্জা নেই। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা আছে? নেই। আপনি যান, আজকে এগুলো বড় অবাক লাগে, আপনি ভালো কোনো ধুলিয়ানে যান, মালদায় যান, কোনো একটা ভালো মুসলিম হোটেলে যাবেন, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। আর একটা হিন্দু ভাইয়ের হোটেলে যান, দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন। আমার মনে হয়, আমি রাস্তাঘাটে প্রত্যেক দিন বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া করছি, মুসলিম হোটেলগুলোতে তো ঢোকা যায় না, এত অপরিষ্কার। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। আপনি দেখবেন, এগুলো বাস্তব বলছি না অবাস্তব? আপনি যান, আরে আপনার জামাটা কত কম দামি এটা বড় বিষয় নয়, আপনার জামাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। নাম্বার ২, আপনি আর একটা জিনিস জেনে নেন। আচ্ছা, ঈমান বলতে আপনি কি বোঝেন? ঈমান মানে কি? বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, তাই তো? হলো না। ঈমান মানে শুধু আল্লাহর প্রতি বিশ্বাস নয়। আপনাকে এবার আমি বলে দিচ্ছি, শুনে রেখে দেন। ১, ঈমান মানে হচ্ছে আল্লাহকে এক বলে মানা। ২, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানা। ৩, পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এবার আপনাকে আরো একটা জিনিস বোঝাই। একটা লোক রয়েছেন, আল্লাহকেও বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে, কিন্তু কোরআনের কথাগুলো ঠিকঠাক করে মানে না। আচ্ছা বলুন তো, এই লোকটার পূর্ণ ঈমান আছে বলে মনে হয়? নাই। একটা লোক কোরআনকে বিশ্বাস করে, একটা লোক আল্লাহকেও বিশ্বাস করে, নবীকে পূর্ণভাবে বিশ্বাস করে না, তার ঈমান আছে? তারও নাই। ঈমান আছে অসম্পূর্ণ ঈমান। আপনি পান খেতে খুব পছন্দ করেন, পান, একটা পানের দোকানে গেলেন, আপনি জর্দা খান, আপনি হারাম খান জর্দা, পানের সঙ্গে খয়ের খান, আপনি পানের সঙ্গে চুন দেন। একটা পানের দোকানদারকে গিয়ে যদি বলেন ভাই পান দাও, ও যদি আপনাকে একটা পানের পাতা যদি এরকম ভাঁজ করে আপনাকে দেয়, আপনি যদি মুখের ভিতরে দিয়ে চিবাতে শুরু করেন, আচ্ছা বলুন তো দেখি, আপনি পানের যে পরিপূর্ণ স্বাদ এটা পাবেন? পাবেন না। তাহলে পরিপূর্ণ স্বাদ পেতে গেলে কি হবে? আপনাকে সুপারি দেওয়া লাগবে, খয়ের দেওয়া লাগবে, জালচিনি লাগবে, এলাচ লাগবে, আপনি হারামখোর যদি হন জর্দাও লাগবে, তাহলে আপনি পরিপূর্ণ স্বাদ পেলেন, তাই না? এই কটা জিনিসের মধ্যে একটা যদি মিস্টেক হয়ে যায়, আপনি পানের পরিপূর্ণ স্বাদ পাবেন? কখনোই পেতে পারেন না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান শব্দটা এমন একটি শব্দ যে এর ভিতরে টোটাল ইসলামিক টোটাল জিনিসটাই এর ভিতরে কি ভরা আছে। অনেক মানুষ বলছে, মৌলভী সাহেব সব ভালো কাজ করি, শুধু নামাজটা পড়ি না, আমার কি ঈমানের কোনো কমজোরিতা আছে? না, ঈমানের কমজোরিতা নাই, তোমার ঈমান নাই, তা কমজোরি আর বাড়বে কি? ঈমান নেই তো। ঈমান কি এটা আপনাকে বোঝানোর জন্য আর একটা জিনিস আপনাকে বোঝাতে পারি।
আচ্ছা, এইটার নাম আঙুল, তাই না? এটার নাম আঙুল তো, এটার নাম মাথা, এটার নাম হাঁটু, এর নাম চোখ, এর নাম নাক, এর নাম পেট, এর নাম পা, এর নাম মাথার চুল, এর নাম কান, এর নাম নাক। সবার অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা একটা নাম আছে, তাই তো? আপনি অনেক সময় এই কথা বলেন না, মমতাজুল সাহেব সবই ভালো, শরীরটা একটু খারাপ। আচ্ছা বলুন তো, শরীর কার নাম? শরীর কার নাম? সব অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা নাম আছে, নেই? তাহলে আপনি যে বলছেন শরীর খারাপ, এই শরীর বলতে আপনি কি বোঝেন? টোটাল অঙ্গ প্রত্যঙ্গটাকে বোঝেন, তাই না? তাহলে ঈমান এমন একটা জিনিস, পবিত্র আল কোরআনের আদেশ নিষেধ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেওয়া, এই টোটালটার নাম কি? ঈমান। আল্লাহকে বিশ্বাস করতে হবে। এবার আপনাকে একটা কথা বলি, ঈমান আনার জন্য সর্বপ্রথম শর্ত কি? ভুলে গেছেন আপনারা, মনে নেই? আমি হিন্দু, আমি কালকে ইসলাম গ্রহণ করব। আচ্ছা বলুন তো, আমি ইসলাম গ্রহণ করার সর্বপ্রথম কাজ কি? কলেমা পড়া। একদম ইয়েস, গোসল করতে হবে। তার মানে এই দেখুন, ঈমান আনতে গেলে সর্বপ্রথম আল্লাহর নবী বলছেন তাকে পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে। গোসল না করে ও কলেমা পড়লে ঈমান আনতে পারবে না। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনার দাঁতগুলোর দিকে একটু দেখেন তো। সাদা দাঁত পান খেয়ে কি করেছেন একটু দেখতে পেয়েছেন? দেখেন, ছি 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 ছি, মনে হচ্ছে পাথর দিয়ে ভেঙে নতুন দাঁত প্লাস্টিকের লাগান। পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথম শর্ত। একটা মানুষ মুসলিম হবে, তাকে কি করতে হবে? গোসল করতে হবে। 2, কলেমা পড়তে হবে। কি কলেমা? আমি একটা আপনাকে ছোট্ট শব্দ বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আপনাকে পড়ে নিতে হবে। তারপর অনেক কলেমা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যত কলেমা আছে। আপনাকে মেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনার শর্ত প্রথম ধাপে হচ্ছে পবিত্রতা অর্জন করার পরই আপনাকে দুটো কথা মেনে নিতে হবে। লা ইলাহা, ভালো করে বুঝবেন, কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কেউ নেই, ইল্লাল্লাহ, শুধুমাত্র কে? আল্লাহ। তাহলে সর্বপ্রথম আমরা কি বললাম? লা ইলাহা, কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ আছে? নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই জায়গাটা আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো সাহায্যদাতা, নেই কোনো রুজির মালিক, নেই কোনো হায়াত মাওতের মালিক, নেই কোনো আরোগ্য অসুস্থতার মালিক। কে আছে? আল্লাহ। আচ্ছা, এই জায়গাটা আমরা মানি তো? আমরা ইল্লাল্লাহটা মানি, লা ইলাহা এটা কিন্তু আমরা মানি না। আল্লাহ ছাড়া যে অন্য কেউ আছে, এটা আমাদের কিন্তু মনের ভিতর এখনো পর্যন্ত আছে, আছে না? আছে। আপনার হয়তো নেই, কত হুজুরের আছে দেখতে পাবেন, কত মানুষের আছে। আমি গতকাল এখানে প্রোগ্রাম করেছি, এখানেও বলেছি, কিছু মানুষের এটা ধারণা হচ্ছে যে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না, উকিল মুক্তার ধরে পৌঁছাতে হয়। এসব আকীদা আছে না? আছে, অবশ্যই আছে। আমি এই কথাগুলো বলতে গেলাম, আর আমার নামে বিশাল ব্যাপার, আইনি ব্যবস্থা, মাথা কেটে নিবে, গর্দান কেটে নিবে। আমি শুধু সঠিক কথাটা বলেছি। বইয়ে লিখলে ক্ষতি নেই, এই যে বইটা আপনাকে এনেছি, এই বইয়ে লিখলে ক্ষতি নেই, আর মুখে বললে কি অপরাধ। এই দেখুন, এই বইটার যিনি লেখক, ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি। দেখতে পাচ্ছেন? যারা একটু লেখাপড়া জানেন, উপরে লেখা আছে ফুরফুরা শরীফের পীর আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। বইটার নাম কি? আল মাওজুআত। আল মাওজুআত ফুরফুরার পীর সাহেব লিখেছেন বইয়ে। আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি কোনো ওলিয়া উলিয়া, কেউ যদি কোনো পীর, কেউ যদি কোনো মুর্শিদকে যদি ধরে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। ওদের বইয়ে লেখা আছে এটা, ওনার বইয়ে লেখা আছে এটা, যে নবীকে সৃষ্টি না করলে,
জগৎ সৃষ্টি হতো না, এই কথা যদি কেউ বলে তাহলে অবশ্যই তার ঈমান চলে যাবার খাতরা রয়েছে। এটা একদম জাল কথা। এই দেখুন, আমি বলেছি নামাজের আগে মুখে মানে নিয়ত করা, নাওয়াইতু আন উসাল্লি তাআলা আরবাআতি রাকাতি সালাতি যোহরে, এই যে মুখে নিয়ত করে নামাজের আগে, আমি বলে দিয়েছি বেদাত। তা আমাকে গালাগালি করছে, বলছে বেজম্মা তো জন্মের ঠিক নেই, হাদিস পড়েছিস? ঠিক আছে, আমি না হয় বেজম্মাই হলাম, তাহলে পীর সাহেবও বেজম্মা হবে? যদি বলছেন কেন, এই দেখুন পীর সাহেব ৭৭ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, মুখে মুখে কোন নামাজে দাঁড়িয়ে মুখে মুখে নিয়ত করা এটা মারাত্মক বেদাত। উনি নিজে লিখেছেন, মুখে মুখে নিয়ত করা মারাত্মক বেদাত। উনি নিজে বলছেন এই বইয়ে, ৭৭ নম্বর পৃষ্ঠার আল মাউজুয়াতের বইটা কিনে নেবেন, কালিয়াচকে পাওয়া যায়। এই বইগুলো পড়ে আমি যখন মানুষের সামনে বলতে লাগলাম, তখন আমার ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। জি, কোনো অসুবিধা নেই, আপনার যত পদক্ষেপ আছে নিয়ে যান, আল্লাহই যথেষ্ট, আর কেউ আমার সঙ্গে কারোর থাকার প্রয়োজন নেই। কারণ হাকিকাত চলে এসেছে, বাতিলপন্থী একটু লাফালাফি করবেই, করবে না? একটু করবেই। মারাত্মক বড় শিরক। তাওহীদ বোঝার আগে, এই ঈমান বোঝার আগে আপনাকে আর একটা জিনিস বুঝে নিতে হবে, তাওহীদ, একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। ঈমান যদি টেকাতে চান, তাহলে তাওহীদের জ্ঞান থাকতে হবে। তাওহীদ কাকে বলে? এই দেখুন, আমি আপনাকে বললাম, এই আব্দুল্লাহ ভাই উঠে দাঁড়াও, তাহলে এতগুলো মজলিসের ভিতর থেকে উঠে দাঁড়ানোর পারমিশন কে পাবে? আব্দুল্লাহ একাই। যদি ওর পাশে কেউ একজন উঠে দাঁড়ায়, তাহলে ভুল করবে না ঠিক করবে? ভুল করবে। তাওহীদ এরই নাম, দ্বিতীয় কোনো পক্ষকে বোঝায় না, একক আল্লাহকেই বোঝায়। তাওহীদ 3 প্রকার। 1, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র ইবাদত তারই উদ্দেশ্যে করতে হবে। 2, আল্লাহকে রব হিসাবে শুধু তাকেই মেনে নিতে হবে। 3, আল্লাহর নাম এবং গুণকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে তাওহীদ। আল্লাহর নাম এবং গুণ ছাড়া পৃথিবীর অন্য কারোর গুণ গাওয়া যাবে? যাবে না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর একটা নাম আছে রাজ্জাক। রাজ্জাক নাম নেই আল্লাহ? রাজ্জাক মানে রুজি দানকারী, রুজি দাতা, তাই তো? আচ্ছা বলুন তো, এটা আপনাদের ঈমান আছে? আচ্ছা, কে বলছে আছে? যে আছে বলছে একবার হাতটা তুলুন তো। আপনার ঈমান আছে যে আল্লাহ রুজি দাতা, তাই তো? পৃথিবীতে কিছু মানুষ আছে যে তারা বিশ্বাস করে না যে আল্লাহ রুজি দাতা। বিশ্বাস করে? করে না। নতুন গাড়ি কিনেছে, পীর সাহেবের কাছে গেছে, নতুন গাড়ি কিনে, তা পীর সাহেব তাবিজ দিয়ে দিয়েছে। তা ওই লোক জিজ্ঞেস করছে যে পীর সাহেব কাজ হবে কেমন? বলছে কি গাড়ি কিনেছো? বলছে একটা বাস কিনেছি। তা বলছে আমার এই তাবিজের এত ক্ষমতা, ড্রাইভার যেখানে বসবোর ৫ তলাতে তাবিজটা দিয়ে রাখবে, লাল সুতোতে বেঁধে, দেখবে তোমার গাড়িতে এত প্যাসেঞ্জার হবে, বাদুরের মতো করে ঝুলবে। কি বলছি বুঝতে পারছেন না? তা কত দিতে হবে হুজুর? না 10,000 টাকা দাও। হুজুর 10,000 টাকা তাবিজ দিয়ে বাদুর ঝুলিয়ে দিল তার প্যাসেঞ্জার হিসাবে গাড়িতে, তাই না? তো হুজুরের তাবিজের যখন এত পাওয়ার, ওর বাসে বাদুরের মতো প্যাসেঞ্জার ঝুলিয়ে দিতে পারছে, তা হুজুর একটু ব্যাংকের ম্যানেজারের তাবিজ করে টাকাগুলো নিজের বাড়িতে আনতে পারছে না কই? এতই যখন পাওয়ার, পাচ্ছে কি পাচ্ছে না? পারবে। কার কাছে চাইতে যান? আল্লাহ ছাড়া কারুর কাছে চাওয়ার পারমিশন আছে? কারুর কাছে চাওয়ার পারমিশন নাই। ফালতু কাছে সারা পশ্চিম বাংলাতে এক শ্রেণী বেদাতি অসভ্য ভণ্ডরা, তারা সব পীর মুরিদি মাজার করে বসে আছে, নেই আছে। আর মানুষ বোকা তো আল্লাহু আকবার, অসংখ্য বোকা। কত বোকা! আপনাকে একটা জিনিস জেনে খুব মাথায় করে বুঝে নেন, এটা দেখবেন যত মাজার আছে সারা ভারতবর্ষে, প্রত্যেক মাজারে যাবার সময় দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে। তাই দেখেছেন? ফকিরেরা থালা নিয়ে বসে থাকে। আর মাজারে একটা শিক্ষিত লোক যায়, গিয়ে বাবার কাছে সেজদা দিয়ে চলে আসে, ভিখারিদেরকে 1 টাকাও দেয় না। কই আমি বলছি বাবা মারা গেছে, বাবার কাছে গেলে যদি এত টাকা পাওয়া যায়, তাহলে বলুন তো ভিখারিগুলো থালা নিয়ে জীবিত মানুষের কাছে বসে আছে কেন? ওরা তো বাবার কাছে গিয়ে চেয়ে আনতে পারতো সব টাকা পয়সা। তার মানে ভিখারিও জানে মৃত মানুষের কাছে কিছু পাওয়া যায় না। আর এ শিক্ষিত মানুষ, এ বুঝলো না, এ মৃত মানুষের কাছে চাইতে চলে গেল। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঈমান কার উপরে রাখতে হবে সর্ববিষয়ে? কার উপরে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার বলছেন ওয়াল ইয়াউমিল আখির,
কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলুন তো, এখানে একটা কথা বলে রাখছি, যদি পরীক্ষা না হতো তাহলে পড়াশুনো করার কোনো দাম থাকতো? থাকতো না তো, থাকতো না। তা আখিরাত অর্থাৎ প্রতিফল দিবসের দিন, হিসাবের দিন, এই দিনটা যদি না হয়, দুনিয়াদারি করে নামাজ রোজা ইবাদত কম্পিটিশন দান ধন করে কোনো রকমের ভালোবাসা বা কোনো ইন্টারেস্ট বা কোনো মানে সৌন্দর্য আপনি দেখতে পাবেন? কিচ্ছু দেখতে পাবেন না। একটাই কারণ, আমরা এত কম্পিটিশনে দান করি, এত কম্পিটিশনে নামাজ পড়ি, এই কারণে যাতে করে আল্লাহ কিয়ামতের দিবসে আমাদেরকে পরীক্ষা করবেন, ওই পরীক্ষাতে যেন আমরা পাস করে যেতে পারি। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল মালাইকাত, মুত্তাকি তারা যারা ফেরেশতাদের উপরে বিশ্বাস করবে, ওয়াল কিতাব আর আমার এই কিতাবের উপরে বিশ্বাস করে নিবে। এইবার আপনাদেরকে দুটো একটা কথা বলি। আমি প্রথমে বলে দিয়েছি পবিত্র আল কোরআনের আদেশ আর নিষেধকে মেনে নেওয়ার নাম কি? ঈমান, তাই না? আচ্ছা, কোরআনের কিছু আদেশ আর কোরআনের কিছু নিষেধ যদি আপনার সামনে এখন আমি বলি, মানা যাবে? কই কারা কারা মানবেন? আপনার হাত তুলুন তো, যে কোরআন মেনে নেব। তুলুন। উরে বাবেরা, কোরআন মানতেও চায় না। এত দেরি হচ্ছে কেন? তার মানে ভেজাল আছে। আপনারা কোরআন মানতেও চান না? ছি 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 ছি। এই দেখুন, আপনাকে কোরআন থেকে দুটো একটা আদেশ নিষেধের কথা বলি, বলবো? বলে দিই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল কিতাব, এর উপরে ঈমান রাখতে হবে। শুধু এর উপরে ঈমান এটা রাখলে হবে না যে কোরআন আল্লাহর দেওয়া দান, কোরআন আল্লাহর দেওয়া কিতাব, কোরআন আমাদের শ্রেষ্ঠ বাণী, এটা নয়। ঈমান কি রাখতে হবে? ওর কথার উপরে, ওর কথার উপরে। চলুন এবারে কোরআনের আদেশ আর নিষেধ দুটো একটা আপনাকে বলা যাক। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, তোমাদেরকে চারটে কাজ আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এই চারটে কাজ যদি কেউ করে তাহলে সে হবে পাক্কা শয়তান। শয়তান হবে সে। চারটে কাজ করা যাবে না। তার মধ্যে এক নম্বর কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, তোমাদের জন্য মদ হারাম। এখানে কেউ মদ পান করে না? করে? করে? অনেক জনাই করে, তাই না? অনেক জনাই করে। যে আসলে মদ বলতে আমরা কি বুঝি সেটা আগে জানতে হবে। মদ মানে আমরা বুঝি 4-5 জন বন্ধু বান্ধব এক জায়গাতে বসে ওই গেলাসে ঢেলে ঢক 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 করে খেয়ে বাড়িতে বউকে ভাবি বলে ডাকা, আর ডান দিকের বাম দিকে সব আমার, এর নাম মদ খাওয়া, তাই তো? জি না। মদের সংজ্ঞা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? এই দেখুন, আল্লাহর নবী বলছেন এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা খেলে তোমার মাথাটা চাকা উল্টো দিকে ঘুরে যাবে, তার অল্প পরিমাণ খাওয়াটাও হলো মদ। কি বললাম বুঝতে পারছেন? এমন একটা নেশার জিনিস, তার বেশিটা খেলেন, তার অল্পটাও যদি খান তাহলে কি হবে? ওটাই হারাম, ওটাই মদ। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, সেটা কি? মৌলভী সাহেব, আমরা মদ খাই না, মাঝে সাঝে এক টান করে বিড়ি টিড়ি খাই, এরকম কিছু লোক আছে না? আমরা মদ খাই না, তবে জর্দা টর্দা খাই। আমরা মদ খাই না, তবে আমরা সিগারেট টিগারেট মাঝে সাঝে খাই। এটা এটা আছে না? তাহলে এগুলো কি? এগুলো হারাম। আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি নিজে বলুন এটা কি হারাম। তবে কিছু কিছু হুজুর বলছে এটা মকরু, বুঝছে না? মকরু বলছে কারা? যে হুজুর নিজে খায়, এটা একটা ব্যাপার। আর হুজুর জানে না যে মকরু কাকে বলে, হুজুরের এই জ্ঞান নেই। মাকরু শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর। তা আপত্তি যেখানে আছে সেখানে আপনি যাবেন কেন? আমাকে এটা আগে বলুন। আপত্তি যেখানে আছে, এখানে একটা কাঁটা তারের বেড়া, এইদিকে বাংলাদেশ, এইদিকে ভারত, এইদিকে
10 হাত দূরে যদি কেউ চলে আসে কাঁটা তারের সাইডে, তাকে গুলি করে দেওয়া হবে, ধরে নেন। আচ্ছা, আপনার 10 হাতের ভিতরে যাওয়ার প্রয়োজন আছে? তো গুলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি যদি পাকামি করে ওখানে যান, তাহলে গুলি খেতে হবে, তাই না? তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকরু বা আল্লাহর নবী বা আল্লাহ এ কথা কিছু বলেনি। আরে পাপ অবশ্যই মদ খেলে যতটা হবে, সাধারণ ছোটখাটো নেশা করলেও ততটাই পাপ হবে। হারাম অল্পটাও হারাম, বেশিটাও হারাম। কেউ যদি মনে করে, একটা কথা আপনাদের বলে রাখছি, সেটা হচ্ছে এই যে পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি? যেটা ধনী লোকের পায়খানা খুব সেন্ট, এটা রিক্সা চালকের খুব গন্ধ, এরকম ব্যাপার হয়? হয় না তো। পায়খানা মানে সবই এক, তাই তো? তার নেশাদার জিনিস মানে সব এক। আপনারা এখানে মনে হয় সব কেউ খান না? সবাই খাচ্ছে না? সবাই বললে একদম পাপ হয়ে যাবে, সবাই নয়, কিছু মানুষ খাচ্ছে, তাই না? 90%, এই যে ঠিক বলেছে, 90% মানুষ খাচ্ছে কি খাচ্ছে না? চলুন, যারা খাচ্ছেন তাদের পাপ কতটা এটা আগে জেনে নেন। পাপ কতটা? এক, আল্লাহ নবী বলছেন, কোন মানুষ যদি একবার নেশাদার জিনিস যদি পান করে, 40 দিন তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। লোকটা যদি তওবা করে নেয়, তার তওবাকে কবুল করে দেওয়া হবে। আবার যদি লোকটা দ্বিতীয়বার খায়, তাহলে 40 দিন আবার তার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আবার যদি লোকটা তওবা করে, তাহলে তার তওবাকে গ্রহণ করা হবে। লোকটা তৃতীয়বার যদি আবার খায়, তাহলে ওই লোকটাকে তিনাতুল খাওয়াল খেতে দেওয়া হবে। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, তিনাতুল খাওয়ালটা আবার কেমন? তিনাতুল খাওয়ালটা কেমন? তা বলছে, জাহান্নামীদের রক্ত পুঁজ গড়িয়ে গড়িয়ে পড়বে, ওইটা গেলাসে করে নিয়ে ওই জাহান্নামীকে খেতে দেওয়া হবে। আর বলা হবে, এই দুনিয়াতে নেশার জিনিস খেয়েছিলে, এই নাও তুমি আজকে এই শরবত খাও। তার মানে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে ওকে ওই রক্ত পুঁজের শরবত খাওয়ানো হবে। আচ্ছা, এটা মানা যাবে? যাবে না, যাবে না। এত বড় বদমাইশ। আমি কালকেও এখানে বলেছি যে ফজরের সময় উঠে আগে ব্রাশ করবেন না, ব্রাশে অনেক ক্ষতি। আপনি দাঁতন মেসওয়াক করবেন, মেসওয়াক দাঁতন করবেন, তাই তো? মানুষ ফজরে আজান দিচ্ছে, as-salatu খায়রুম মিনান নাওম। একজন মুসলমান হিসেবে তোমার উচিত ছিল দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও দাঁতন করতে করতে না গিয়ে প্রথমেই বাড়ি থেকে একটা বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়িটা ফেলে ওযু করে মসজিদে ঢুকে গেল। এরকম লোক আপনাদের মালদায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? আল্লাহ আকবার। পুরো পাঁঠি ছাগলের মতো গন্ধ করবে মুখটা, বাসি মুখে যে বিড়ি খেয়ে মসজিদে ঢুকলো। আর এরা তো নিজেও ক্ষতি করে, অপরেরও ক্ষতি করে, করে না? এরা নিজেরাও ক্ষতিগ্রস্ত, অপরকেও ক্ষতি করে। জঙ্গিপুরে একদিন বসে আছি বাসে, তা আমার পাশে একটা মেয়ে এসে বসেছে, আমাকে বলছে, আপনার নাম মমতাজুল ইসলাম? জি ইয়েস, মমতাজুল ইসলাম। বলো খালা, কিছু বলছো? বলছে, আপনার আমি খুব ভক্ত, খুব বক্তব্য শুনি, আপনার গজল শুনি, আপনি এই বলেন সেই বলেন, অনেক কথা বলছে। বলছি ঠিক আছে, খুবই ভালো। তা তখন মেয়েটা আমাকে বলছে, আমার জন্য একটু দোয়া করবেন। বলছি কি দোয়া করবো? কি দোয়া করবো বলো? 16 বছর 17 বছর বয়স হবে। বলছি কি দোয়া করবো খালা? তা বলছি, দোয়া করুন আমি যেন পাস করি। এই মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাসে উঠলাম। আমি বললাম, তুমি 100% ফেল করবে, মুখের উপরে। তখন বলছে, হুজুর আপনি আমাকে বদদোয়া দিলেন। আমি বলছি, খালা তুমি যে পোশাক পরে আছো, তুমি স্কুলে যে গেট দিয়ে স্কুলে ঢুকেছো, তোমার ওই হলের ভিতরে যে সমস্ত পুরুষ মানুষেরা ছিল তারাও পরীক্ষা দিচ্ছিল, তারা প্রশ্ন পেপার পড়বে না, খালা তোমার দিকে দেখবে, তারাও ফেল করবে, তুমিও তো ফেল করবেই, তাদেরকে ফেল করাতে তুমি গিয়েছিলে। মেয়েটা আস্তে করে আমার সাইড থেকে উঠে অন্য সিটে গিয়ে বসেছে। তার মানে কি, ও এমন পোশাক পরে আছে যে ওকে দেখলেই একটা ভালো মানুষের নিয়ত খারাপ হয়ে যাবে, এমন পোশাকটা। তা পৃথিবীতে কিছু মানুষ আছে, তারা নিজেদেরকেও ক্ষতিগ্রস্তের ভিতরে ফেলে, অপরকেও ক্ষতি করে। এই যে বাঁশি মুখে বিড়িটা ধরিয়ে মসজিদে গেল, আচ্ছা বলুন তো পাশের লোকের কষ্ট হবে কি হবে না? হবে তো?
হবে। আমি মুম্বাই গেলাম, মুম্বাই থেকে ফিরছি, ইগতপুরি স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, তার ট্রেনটা সিগন্যালের কারণে 2-3 ঘন্টা লেট। তা প্ল্যাটফর্মে ঘুরছি, দুটা ছেলে দেখছি এরকম এরকম করে বারবার দেখছে। আমি গিয়ে বলছি, বাবু কিছু হয়েছে? বাড়ি কোথায়? ওরা আপোষে বাংলা বলছে, আমি দেখছি তাহলে বাঙালি। বাড়ি কোথায়? বলছে জি আমাদের বাড়ি মুর্শিদাবাদে। আমি বললাম কি হারিয়েছে বল না, দিব, অসুবিধা নেই, টাকা পয়সা লাগবে? তো বলছে মরি স্যার এমন একটা জিনিস ঘুরছি আমরা, আপনাকে বলা যাবে না। বলছি কি, বল না, লজ্জা করিস না, বল। তখন বলছে আমরা দুজন বিড়ি খাই, তো বিড়ি শেষ হয়ে গেছে, বিড়ির পাছাটাও যদি স্টেশনে পাওয়া যায় 2 টান মেরে নিতাম। ওইটা খুঁজছে, যদি পাছাটাও যদি পাওয়া যেত তাহলে 2 টান মেরে দিতাম। খুঁজছে, এর নাম নেশা। কি বলছে বুঝতে পারছেন না? এর থেকে অবশ্যই দূরে থাকুন। 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের নামাজ। আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলি, নেশার জিনিস কত খাতারনাক। আপনাকে একটা খুব বিবেকের কাছে প্রশ্ন রাখছি, এই প্রশ্নের উত্তরটা দেন। আপনি মরুভূমিতে চলছিলেন, মরুভূমিতে আলেম ওলামারা আছেন, ওনারাও সায় দেবেন কথাতে। মরুভূমিতে যেখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই, খুব খিদে পেয়েছে, আপনার থাকতে পারছেন না, পিপাসাও লেগেছে, মারাত্মক খিদা যে আপনি মারা যাবেন। এই সময়তে দূর থেকে দেখতে পেলেন যে একটা লোক হাঁড়িতে করে, মাথায় হাঁড়ি আর পানিতে আছে পানির বোতল বগলে ঝোলানো, লোকটা আসছে। আপনি জিজ্ঞাসা করলেন, ভাই তোমার হাঁড়িতে কি আছে? বলছে আমি একজন ফেরিওয়ালা, আমি খাবার বিক্রি করি মরুভূমিতে ঘুরে ঘুরে রাখালদের কাছে। তখন আপনি খুব পিপাসিত, আপনি খুব ক্ষুধার্ত, আপনি বললেন ভাই আমাকে 2 পিস খাবার দাও। তখন ফেরিওয়ালা বলছে আপনার নাম কি বলো? বলছে আমার নাম হলো আব্দুল্লাহ। বলছে ভাই তুমি কি মুসলিম? বলছে আমি শুধু মুসলমান নয়, আমি একজন 5 ওয়াক্ত নামাজি, আমি একজন আল্লাহ বলা লোক। তখন লোকটা ফেরিওয়ালা বলছে ভাই রে তুমি বড় বিপদে আছো, আমি বুঝতে পেরে গেছি তোমার খিদা পেয়েছে, তুমি বুঝতে পেরে গেছি আমি, আমার কাছে পানি আছে তুমি একটু পান করো, কিন্তু আমার হাঁড়িতে যে খাবার আছে এই খাবারটা তোমায় পান করা যাবে না। বলছে কেন? বলছে আমার হাঁড়িতে আছে শূকরের মাংসর গোস্ত রান্না, খাবে? শূকরের গোস্ত রান্না আছে, ওর প্রাণ চলে যাবে না খেলে। আচ্ছা বলুন তো এই অবস্থায় খাওয়া যাবে কি যাবে না? যাবে। ইয়েস, 2-1 পিস যদি সে খায়, খেতে পারে, বেঁচে যাবে। তাহলে শূকরের মাংস কি জায়েজ হয়ে গেল এই জায়গাটায়, তাই তো? এই জায়গাটার জন্য, তাই তো? এবার আপনাকে বলি, আপনি মরুভূমিতে চলছিলেন, খুব পিপাসা লেগেছে, খাবার নাই। একটা লোক হাঁড়িতে করে মদ বিক্রি করছে। আপনি যদি বলেন ভাই 2 বোতল মদ দিয়ে দাও, খাবো, খিদা মিটাবো। আচ্ছা বলুন তো দেখি 2 বোতল মদ যদি একসাথে খেয়ে নেন তাহলে আপনি বেঁচে যাবেন না মারা যাবেন? কোনটা? মারা যাবে। তাহলে শূকরের গোশ খেয়েও বেঁচে থাকা যায়, ওটা নিকৃষ্ট জিনিস, প্রয়োজনে ওটা বৈধ, প্রয়োজনে। কিন্তু এটা মদ এমন এক হারাম, এমন এক নিষিদ্ধ, আপনি চরম ক্ষুধার্ত অবস্থাতেও যদি খেয়ে ফেলেন আপনি মারা যাবেন। কিন্তু ওইদিকে যদি 2 পিস মাংস খান বেঁচে যাবেন কি যাবেন না? যাবেন। তাহলে বলুন তো শূকরের মাংসের থেকেও ডেঞ্জারেস হলো কি হলো না? হলো তো, হলো। আচ্ছা এবার একটা লোক বলুন যে আমি পান বিড়ি সিগারেট খাই, মৌলী সাহেব আজকে থেকে তওবা করে দিলাম। আছেন কেউ? ও মমতাজুল ইসলাম কেমন পাঞ্জাবি পরে এসেছে আর কেমন টুপি পরে এসেছে, তাহলে এই জন্য ভিড় জমিয়েছেন? তাহলে আমি চলে যাই, আমার তো দেখা হয়ে গেল। অনেকজন বলছে মোবাইল আপনাকে খুব দেখি, ডাইরেক্ট দেখার খুব শখ, ওই জন্য এসেছি। যদি এই ঢঙের উদ্দেশ্য যদি আপনার হয়, আপনি এখনই কেটে পড়ুন, যান বাড়ি চলে যান। আরে যারা কোরআন মানতে অস্বীকার করে তাদের সামনে আবার কিসের বক্তব্য? কোরআন মানতে আপনি অস্বীকার করছেন। আল্লাহ কোরআন বলছেন এসব জিনিস হারাম। হাত তুলুন অন্তত 50 জন মানুষ, যে আজকে থেকে ছেড়ে দেবো। তুলুন। আপনি খেতেন? দাদা কি খেতেন? বিড়ি। আজকে থেকে খাবেন না তো? একদম সঠিক। দেখছেন তো? যাই হোক, একটা ভালো লোক আছে, তবু শিকারটা করেছে,
ও তবু স্বীকার করেছে আমি বিড়ি খাই। ও অন্য লোকের মতো চালাক নয়, ও স্বীকার করেছে, এটা ওকে ধন্যবাদ। তবে আজকে থেকে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দিবে তো? এই বিড়ি খেলে 40 দিন কোনো ইবাদত কবুল হবে না আল্লাহ নবীর ভাষাতে। এই 40 দিনের মধ্যে যদি তুমি মারা যাও জাহান্নাম চলে যাবে। তা জাহান্নামের সাজাটা বেশি ভালো না তোমার বিড়ি পান করাটা বেশি ভালো? কোনটা? ছেড়ে দেওয়াটা ভালো তো। তাহলে অন্তত পক্ষে আপনি বিড়ি সিগারেট জর্দা খেতেন, আজকে থেকে এক এক করে হাত তুলুন। প্রথম একজন তুলুন যে আজকে থেকে তওবা করে দিলাম, জীবনে খাবো না। একজন তুলুন তো দেখি। আপনি খেতেন, আজকে থেকে খাবেন না তো? আলহামদুলিল্লাহ, একজনের উপকার হলো। এদিকে আপনারা বলুন, আপনি খেতেন? হ্যাঁ, আজকে থেকে তওবা। আর কে আছেন? তুলুন। সকালে খাবে, ওটা ওর ইমানের ব্যাপার। যারা এখানে কথা দিচ্ছে, যদি কথা মুনাফিকি হয়ে যায় তাহলে আল্লাহর তরফ থেকে কি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, একবার পাপ করেছো মাফ হয়ে যাবে, দুইবার মাফ হয়ে যাবে, তিনবার মাফ হয়ে যাবে। আল্লাহ বলছে ফাতারাব্বাসু, তারা একাধিকবার যখন তওবা করার পরেও সেই কাজ করবে। ফাতারাব্বাসু, আল্লাহ বলছে তারা যেন অপেক্ষা করে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার হুকুমে তার উপরে আযাব আসা পর্যন্ত অপেক্ষা করে তারা যেন। এইখানে হাত তুলে দিল, আমি ছেড়ে দিলাম। অবশ্যই আপনি ভেলকিবাজি করে নিলেন, কালকে আবার ফের খেলেন বিড়ি সিগারেট জর্দা। আল্লাহ আপনার ব্যাপারে বলছে ফাতারাব্বাসু, সে যেন অপেক্ষা করে হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আমার তরফ থেকে আযাব আসা পর্যন্ত। আপনি যদি এখানে ওয়াদা খেলাপ করেন, আল্লাহর তরফ থেকে আপনার উপর আযাব চলে আসবে। নেন, এবার আপনি কত দূর যাবেন জান? চলুন, ছাড়া যাবে? হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, কোরআন বাদ দিয়ে দিলাম, এবার গোপাল ভাঁড়ের গল্প বলি, 4-5টা বলে বাড়ি চলে যাই। আপনারা তো কোরআন মানবেন না। ছি, আস্তাগফিরুল্লাহ। আমি এরকম জায়গা জীবনে দেখিনি যে 2-5টা লোক অন্তত পক্ষে একদম 100% শিওর হয়ে বললো যে আজকে থেকে নেশার জিনিস ত্যাগ করে দিলাম। আশ্চর্য ব্যাপার। তাহলে এটা ছাড়া গেল না, তাই তো? 2 নম্বরটা দেখুন, ছাড়তে পারেন কি? অলমাইসির মানে জুয়ো খেলা হারাম। জুয়ো কি? লটারি টিকিট কাটে কেউ এখানে? আচ্ছা, টিকিট কাটা লোক, এটা হারাম। হ্যাঁ, ঢেরি বলছে, ঢেরি আছে। ঢেরি মানে অনেক আছে, ঢেরি মানে অনেক, যাক এটা আমার জানা ছিল না। ঢেরি আছে মানে অনেক আছে আর কি, অনেক লটারি টিকিট আছে, এটা হারাম। লটারি হারাম কেন? এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় আর এক শ্রেণীর মানুষকে গরিব করে দেয়। ধনী করে দেয় খুব অল্প সংখ্যক মানুষকে, আর গরিব করে দেয় লক্ষাধিক মানুষকে। রাজ্য সরকার একটা লটারি চালায়, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তাই না? 5 সেম, 10 সেম, 30 সেম টিকিট বিক্রি হয়। আপনি টিকিট কেটেছেন 30 টাকা দিয়ে, 1 মাস সারা পশ্চিম বাংলার টিকিট কেটেছে ধরে নেন 4 কোটি লোক। 4 কোটি লোক টিকিটটা কেটেছে। যদি 30 টাকা করে, যদি 4 কোটি লোক কাটে, বা 2 কোটি লোক যদি কাটে, 1 কোটি লোক যদি কাটে, 30 টাকার করে টিকিট প্রতিদিন, কত টাকার টিকিট বিক্রি হবে? 30 কোটি টাকার, তাই তো? 30 কোটি টাকা টিকিট বিক্রি হলো। সরকার আপনাকে প্রাইজ দেয় ক কোটি? 1 কোটি। আচ্ছা বলুন, 1 কোটি লোকের মধ্যে তাহলে একজন 1 কোটি টাকা পেল, বাকি জন ভিখারি হয়ে গেল, তাই তো? এই কারণে ইসলামে এটা হারাম, চলবে না। সকালবেলাতে একদম ভালো জিন্স প্যান্ট পরে জুত করে চিরুনি দিয়ে মাথা আসলে লটারির দোকানের সামনে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, বলছে গফুর ভাই 2 সেম 5 সেমের একটা দাও না, ভালো মিডিলটা দেখে দাও, যদি ভাগ্য খুলে যায় খুলবে। এটা হারাম। ওলানসাব, দেব দেবীর পূজা হারাম, মাথায় থাকবে। যদি বলেন দেব দেবীর পূজা তো মুসলমান করে না, মুসলমান দেব দেবীর পূজা করে না, হিন্দু ভাইরা পূজা করে দেব দেবীকে উপরে মাটি দিয়ে তৈরি করে তার কাছে পূজা করে। আর কিছু মুসলমান রয়েছে মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে পুজো করে। করছে কি করছে না? হিন্দু ভাইরা তারা পুজো করে উপরে রেখে,
আর নিজেকে মুসলমান বলে দাবি করে সে কি করছে না মাটির তলাতে ঢুকিয়ে দিয়ে পূজা করছে। কি আশ্চর্য ব্যাপার! শুধু পূজা করছে না, তাদের আকীদা কি দেখুন। আমি সব জায়গাতে কথাগুলো বলছি, আজকে আর বাকি রাখবো না, কথা বলেই দিই, বলেই দিই। হুজুর বক্তব্য রাখতে রাখতে একদিন বলছে, আমি সব প্রমাণ এই বই থেকে আপনাকে দিয়ে দিতে পারি, ওই জন্য বইটা সাথে নিয়ে ঘুরছি। এখন কোথাও মানুষ জিজ্ঞেস করলে বলে দেবে এই বইয়ে পেয়েছি। হুজুর বক্তব্য রাখতে রাখতে একদম বলছে, ও ভাইরা, ও মায়েরা, কান খুলে সুরে রেখে দাও, প্রয়োজনে জামা কাপড় সব খুলে দাও। তো বলছে কি হয়েছে? বলছে হয়েছে কি? বলছে আমাদের মুরিদ যখন মারা যাবে, আমাদের পীর সাহেবের এত পাওয়ার, মুরিদকে কবরে ঢোকানোর সাথে সাথে পীর সাহেব কবরের ভিতরে ঢুকে যাবে, গিয়ে কি করবে? ফেরেশতা যে দুটো আসবে মুনকির নাকির, তার সওয়াল জবাব করতে। এই ফেরেশতাদের সঙ্গে আমাদের পীর সাহেব মুরিদের পক্ষ হয়ে মোকাবেলা করবে ফেরেশতাদের সাথে। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, এটা গাঁজাখুরি গল্প নয়? গাঁজা খাওয়া গল্প নয় এটা? হ্যাঁ, গল্প। কি কত বক্তব্য শুনবেন আপনি। বলছে বাংলাদেশের নোয়াখালীতে, নোয়াখালী নাম শুনেছেন বাংলাদেশে? বলছে নোয়াখালীতে তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি। তা বলছে নোয়াখালীর একটা ছেলের গলাতে ট্যাংরা মাছ, বুঝেন ট্যাংরা মাছ, সোনালী কালারের দেখতে, ছোট ছোট হয়, ওই ট্যাংরা মাছের কাঁটা ফুটে গেছে গলাতে, বুঝলেন? এখন যার কাঁটা ফুটেছে তার বাপ চলে এসেছে ওইখান থেকে ছুটে, বলছে ফুলপুরা শরীফে, হুগলি জেলায়, ভারতের ফুলপুরা হুগলি জেলাতে, মোটামুটি যত কম হোক 200-300 কিলোমিটার তো হবেই ধরে নেন। হ্যাঁ, বলছে এতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছে, এসে পীর সাহেবকে বলছে, বাবা আমার ছেলের গলায় কাঁটা ফুটে গেছে, 3-4 দিন ধরে কাঁটা বার হচ্ছে না, গলা পুরো ফুলে গেছে। বলছে আমাদের বাবার এত পাওয়ার ছিল, এইখানে বসে হাত বাড়িয়ে দিল, আর ওই নোয়াখালীর ছেলের গলার থেকে কাঁটা বার করে ফুরফুরাতে নিয়ে চলে এলো। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, এগুলো কি সম্ভব? বলুন, এগুলো সম্ভব? একদমই সম্ভব নয়। কোন মরা মানুষের পূজা করা যাবে না। পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূজা যদি করতে হয় মরা মানুষের, এই লোকটার করা যাবে। যদি করতে হয়, এই লোকটা যদি করা না যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের করা যাবে। মক্কা মদিনাতে 10,000 সাহাবীর কবর রয়েছে, 10,000 সাহাবীর কবরের উপরে চাদর চড়ানো নেই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে চাদর চড়ানো নেই। 10,000 সাহাবীর ব্যাপারে চল্লিশা করা হয় না, তাদের জন্ম মৃত্যু বার্ষিকী পালন করা হয় না। 10,000 সাহাবীর কবরকে কেন্দ্র করে ঔরস করা হয় না। আরে হুজুর তার বাপের আর দাদুর বাড়িতে কবর করে রেখে দিয়ে মৃত্যু জীবিত মানুষদেরকে দিয়ে সেজদা করাচ্ছে আর দোয়া করাচ্ছে কি করাচ্ছে না? হ্যাঁ, এদের একদম চিটিংবাজি, ভাঁওতাবাজি ব্যবসা, একদমই ভাঁওতাবাজি। এদের ব্যবসাটা কেমন আপনাকে একটা গল্প বলে শোনাচ্ছি, খুব মন দিয়ে শুনুন, খুব মন দিয়ে শুনুন। একটা লোক পীর সাহেব, বুঝলেন, তার একটা মুরিদ আছে। মুরিদ মানে তার ভক্ত, প্রচন্ড ভক্ত, তার খাদেম। প্রায় আজকে 10 বছর পীর সাহেবের খিদমত করছে। তা পীর সাহেবের সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে। তা পীর সাহেব ওকে বলছে, যা তুই বাড়ি চলে যা, যা, তোকে আমার কাছে রাখবো না, যা চলে যা। তখন ওই লোকটা বলছে, বাবা আমাকে যদি তাড়িয়ে দাও তাহলে আমি কি করে খাবো? তো বলছে এক কাজ কর, ওই যে একটা গাধা আছে আমাদের বাড়িতে, ওই গাধাটাকে নিয়ে যা, যা ওই গাধাটাকে নিয়ে বাড়ি গিয়ে চড়াবি, মাল টাল বহাবি, আর প্যাসেঞ্জার বহাবি, আর খাবি, যা গাধাটাকে নিয়ে যা। নে, গাধাটা বাড়ি নিয়ে গেছে, 2-4 বছর চালিয়েছে। গাধাটা একদিন মারা গেছে। এখন এ মনে মনে ভাবছে যে কঠিন ব্যাপার। বলছে কি কঠিন ব্যাপার? বলছে গাধা মারা গেল, এবার খাবো কি করে? মনে মনে ভাবছে এক কাজ করা যাক, আমি রাতের বেলা গাধাটাকে কবর দিয়ে দেবো, রাতের বেলা একটা সবুজ চাদর এনে কবরের উপরে চাপিয়ে দেবো, আর ভালো করে একটা নাম দিয়ে দেবো, গাধা শাহ রহমতুল্লাহ আলাইহি। কি নাম দিব? গাধা শাহ রহমতুল্লাহ আলাইহি। রাতের বেলা করেছে, তাই সকালবেলাতে সব মানুষের ভিড়, নতুন মাজার আজগবি ভাবে কবর হয়েছে এক রাতের ভিতরে। মানুষের তো ঢল নেমে গেছে। 2-4 মাস খুব ব্যবসা চলছে, আর মানুষ টাকা দিচ্ছে আর খাচ্ছে। এবার ওই যে আসল পীর সাহেব, ওর কিন্তু একটু ভাঁটা পড়েছে ব্যবসাতে।
কি বলছি বুঝতে পারছেন না? ও একদিন আস্তে আস্তে ওর মুড়িদের কাছে, ওর শিষ্যর কাছে এসে বলছে, কি ব্যাপার রে, তুই কি মাজার করলি ভাই, তোর এত লোক হচ্ছে, আমার তো আর লোক হচ্ছে না। এ তখন বলছে, কি দিয়ে আর মাজার করবো, আপনি যে গাধাটা দিয়েছিলেন ওই গাধাটা আমি মাজার করে দিয়েছি রাতের বেলা লুকিয়ে, এই দেখুন কত লোক আসছে। তখন ওই আসল পীর সাহেব বলছে, আরে তোকে যে গাধাটা দিয়েছি ওর মায়ের কবরটাই তো আমার বাড়িতে আছে, আজকে 40 বছর করে খাচ্ছি। কি বুঝলেন? আজকে 40 বছর করে খাচ্ছি আমি। সব চিটিংবাজ, ভাঁওতাবাজি, সব 2 নম্বরই, অল আনসাব অল আসলাম। আর ভালো মন্দ শুভ অশুভ দেখতে যাবা কারুর কাছে হাত দেখিয়ে কি এটা হারাম, নিষিদ্ধ। মালদা কোর্টের সাইটে দেখবেন ভাঙা মাইক নিয়ে বসে আছে আর খুব বুকে চাপড়াচ্চার বলছে, আফ্রিকা কঙ্কো জঙ্গল সে লেকে আয়ে হ্যাঁ জড়ি বুড়ি। এটা যাতা জায়গা না, আফ্রিকা থেকে এনেছি। বলছে কাজ কি? বলছে আপনার মেয়ে বিয়ে হয়েছে 15 বছর, মা হতে পারেনি, আমার গাছের এত পাওয়ার, এই গাছ বেঁধে দিলে 3 মাসের মধ্যে আপনার মেয়ের পেট ভারী হয়ে যাবে। কঠিন ব্যাপার তো। 15 বছর MBBS ডাক্তার বাচ্চা কাচ্চা করে দিতে পারলো না, ও স্বামী এত চেষ্টা করলো তাও পেটে বাচ্চা এলো না, অথচ কলা গাছের শিকড়ে ওর বইয়ের পেটে নাকি বাচ্চা চলে আসবে। হাত দেখিয়ে বলছে, দেখো না বাবা আমার কি হয়েছে। বলছে লটারি কাটো। বলছে হ্যাঁ লটারি কাটি, 3 মাসের মধ্যে তো দেখি 1 কোটি টাকা সম্ভব না আছে। বলছে কত দিতে হবে? বলছে 500। কর করে 500 নোট বার করে দিল। তা ও যদি ওর 1.5 কোটি টাকার হাত দেখে বলে দিতে বললো, ও হারাম করে কেন ফুটপাতে বসে আছে? ও হারাম করে কেন ফুটপাতে বসে আছে? হ্যাঁ, এটা তো একটা যুক্তি তো ভুল। হ্যাঁ, ও যদি লোকের ভালো মন্দ বলে দিবে তা ওর কপালে কি এইটাই লেখা ছিল? তুমি এরকম চিটিংবাজি করে খাবে? কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় এই 4টে কাজ শয়তানের কাজ। তাহলে ইনশাআল্লাহ এই 4টে কাজ আমরা করব না? ইনশাআল্লাহ এই 4টে কাজ থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। এটা শয়তানের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলেন কিতাব আর নবিয়্যিন, প্রত্যেক নবীদের প্রতি ঈমান রাখতে হবে। নবীদের প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। মাঝখানে আর একটা কথা বলে দিই, আচ্ছা কোরআনে সব জায়গাতে, এই জায়গাতে বিশেষ করে আল্লাহ তাআলা বলছেন নবিয়্যিন, নবীদের প্রতি ঈমান রাখতে হবে। তাহলে রাসূল কারা, নবী কারা জানা আছে? কারা রাসূল আর কারা নবী? আচ্ছা ইয়েস, রাসূল হতে গেলে নবী হতেই হবে, তবে রাসূল হবে, তাছাড়া নয়। কোন রাসূল বিনা নবীতে রাসূল হতে পারবে না। পারবে না। MA পাস ছেলেকে যদি বলা হয় তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো ভাই, আচ্ছা বলুন তো এই প্রশ্নটা বোকার প্রশ্ন কি প্রশ্ন নয়? মাধ্যমিক পরীক্ষা না দিয়ে কেউ MA পরীক্ষা দিতে পারে? পারবে না। তা নবী না হয়ে কোনোদিন রাসূল হওয়া যায় না। যারা আল্লাহর তরফ থেকে কিতাব পেয়েছেন এরা হচ্ছেন রাসূল। আর আল্লাহ ওই জন্য অত্র আয়াতে বলছেন নবিয়্যিনা, প্রত্যেক নবীকে বিশ্বাস করে নিতে হবে এবং তাদের উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আর তোমার যে মাল আছে মহব্বতের মাল, এই মালগুলোকে আল্লাহর রাস্তায় খরচা করতে হবে। কাদেরকে খরচা প্রথম করবে? না প্রথম খরচা করবে যাবিল কুরবা, তোমার নিকট আত্মীয়দেরকে। আপনাদেরকে মাঝখানে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই ঘটনা হচ্ছে দান যদি করতে হয়, দান যদি করার ইচ্ছাই হয়, সর্বপ্রথম আপনার নিকট আত্মীয়দের ভিতরে দান করার চেষ্টা করবেন। একদম যারা আপন, মামাতো ভাই, ফুফুতো ভাই, মামা, খালা, ফুফু, এরা যদি একেবারে দুর্বল হয়, দান করার ইচ্ছা হলে আল্লাহ নিজে বলছেন ওয়াতাল মাল আলা হুব্বিহি, তোমার মোহাব্বতের মাল যাবিল কুরবা। তারপরে বলছেন আল ইয়াতামা, যদি দান করার ইচ্ছা হয় তাহলে এতিমদেরকে দাও। এতিম মানে যার আব্বা মারা গেছে, মা বেঁচে আছে, এতিম। কারো যদি মা মারা যায়,
আব্বা বেঁচে আছে, ও এতিম নয়। এতিম থাকবে কতদিন? এতিম থাকবে ধরে নেন মিনিমাম 13 বছর পর্যন্ত। এক কথাতে আপনি এটা বুঝে নেন, একটা ছেলে এবং একটা মেয়ে বালেগ বা বালেগা হয়ে যাবে ততদিন পর্যন্ত সে এতিম থাকবে। এতিমদের ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী তর্জনী আর মধ্যমা আঙুল এরকম ফাঁক করে দিয়ে নবীজি তিনি বলছেন এতটা ডিস্টেন্সে দেখা হবে। অনেক মানুষ আছে না, তাদের মনে হাসি নেই। অনেক মানুষ আছে দেখবেন তারা অটোমেটিক রেগে বোম হয়ে থাকে না, তাদের মনে দয়া হয় না। এইরকম একটা লোক আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহর নবী আমার মনে যেন দয়া হয় না। বিশ্ব নবী তিনি বললেন, পাড়ায় কোনো এতিম যদি থাকে তুমি তার মাথাতে হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। দোকানে গিয়েছেন, বাজারে ঘুরছেন, আপনার বেটার জন্য দুটো ক্যাডবেরি কিনেছেন, পাশে একটা এতিম বাচ্চা তার আব্বা নেই, সে ঘোরাফেরা করছে, আপনি দুটো ক্যাডবেরি আপনার বেটার হাতে দু হাতে ধরিয়ে দিয়ে বাড়ি চলে এলেন। এটা একদম নিচ মনের মানুষের পরিচয়। আপনি অন্ততপক্ষে একটা 2 টাকা দামের নকল ক্যাডবেরি, যেটা ব্র্যান্ডেড কোম্পানির নয়, ওই নকল কোম্পানির হলেও 2 টাকা দামের কিনে তার হাতে একটা দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ খুশি হয়ে যাবে। আপনাকে যে কথা বলছি সেটা হচ্ছে এই, শুধু নামাজ পড়ে শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না, আনুষঙ্গিক আরো অনেক কাজ করতে হবে। তার মধ্যে একটা, সমাজে যারা এতিম রয়েছে এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে নিতে হবে, এদের ব্যাপারে আপনাকে খোঁজ খবর নিতে হবে। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মারাত্মক কথা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওরা কিয়ামতের দিবসকেও বিশ্বাস করে না, ওরা আল্লাহকেও বিশ্বাস করে না। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। কখনোই ভুল করে এতিমদের সঙ্গে অসৎ ব্যবহার করতে যাবেন না। আমাদের বাজারে একটা ঘটনা ঘটছে, যেটা খুব বাস্তব ঘটনা, আপনাকে তুলে ধরছে, আপনি বুঝে নেওয়ার চেষ্টা করিয়েন। আচ্ছা বলুন তো, এরকম ঘটনা ঘটছে না? আমি মমতাজুল ইসলাম, আমি বেঁচে নেই, আমার বেটা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে। কি বলছি বুঝতে পারছেন না? আমি বেঁচে নেই, আমার বেটা বেঁচে আছে, আমার আব্বা বেঁচে আছে, দুজন, আমার আব্বা আর আমার বেটা বেঁচে আছে। মাঝখান থেকে আমি মারা গেলাম। আচ্ছা বলুন তো, আমার বেটা আমার বাপের সম্পত্তির ওয়ারিশ হবে কি হবে না? হবে। আমি মারা গেছি, আমার আব্বা বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, আমার বাপের সম্পত্তির ওয়ারিশ আমার বেটা হবে? হবে না। কারণ আল্লাহ যে বলছে এতিমের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, আল্লাহ যে বলছে এতিমের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, তাই এই নিয়ম কেন হলো? এই নিয়ম কেন হলো? আল্লাহ এখানে দাদুকে চরম পরীক্ষাতে ফেলে দিয়েছে। দাদু, দেখি তোমার ভিতরে দয়া আছে কিনা, তোমার ভিতরে মমতা আছে কিনা, তোমার ভিতরে ইনসাফ আছে কিনা। দাদু, তোমাকে ইনসাফ করতে হবে। অনেক বর্তমান সমাজে এরকম অবস্থা রয়েছে, ছেলে মারা গেছে বলে বৌমা রাস্তার ধারে জমি পেয়ে যাবে বলে মিথ্যা অপবাদ দিয়ে বৌমাটাকে তার বাপের বাড়িতে তাড়িয়ে দিয়েছি। এই হাজী সাহেব, মৌলভী সাহেব, গ্রামের প্রধান যারা দায়িত্বে রয়েছেন, আপনি যাকে তাড়িয়ে দিলেন, রাতের অন্ধকারে সে যে ঘরের ভিতরে থাকে, রাতের বেলা তার ঘরের সাইডে জানালায় কান দিয়ে দেখবেন ও আপনার বেটার জন্য কাঁদে, আপনার বেটার জন্য কাঁদে। আর এই কথা বলে তার নিজের বাচ্চাকে, বেটা দুঃখ করিস না, তোর আব্বা বেঁচে নেই, এই জন্য তো দাদু আমাদেরকে বঞ্চিত করে দিয়েছে। এই ঘটনা ঘটছে না সমাজে? ঘটছে, অহরহ ঘটনা ঘটছে। মিথ্যা অপবাদ দিয়ে বৌমাটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দাদু, আল্লাহ তাআলা আপনাকে এটা দেখাতে চেয়েছেন যে দেখি ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো প্রথমে, তারপরে তো পরের এতিমের সঙ্গে ভালো ব্যবহার করবে। তা আমরা ঘরেরটার সঙ্গে পেরেছি? পারিনি। ঘরেরটার সঙ্গে পেরেছি? তাও পারিনি। আল্লাহ তাআলা বলছেন এতিমদেরকে কিছু করে দাও। অবশ্যই তোমাদেরকে যে মাল দেওয়া হয়েছে এই মাল থেকে অবশ্যই এতিমদেরকে কিছু করে দাও, ওদেরকে তোমরা ছেড়ে দিও না। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসাকিন, তোমরা তোমাদের মহব্বতের মাল মিসকিনদেরকে দাও। মিসকিন কাকে বলে? ফকির কাকে বলে?
ফকির মানে হচ্ছে যার কাছে কিছু আছে তারপরেও অপরের মুখাপেক্ষী, এ হচ্ছে ফকির। আমি মুমতাজুল ইসলাম রিক্সা চালাই, আমার বেটার হঠাৎ করে হার্টের অপারেশন হবে, আমার নগদ টাকা আছে 30,000, ডাক্তার বলেছে খরচা হবে 3 লাখ টাকা। আচ্ছা বলুন তো, আমার আছে 30,000 টাকা, আমি যদি 3 লাখ টাকা ডাক্তার বলে খরচা হবে, আমার পক্ষে টাকা সম্ভব নয়। তাহলে আমি হলাম ফকির, অপরের কাছে চাইতে হবে। মিসকিন, যার থাকার ঘর নেই, যার বাড়ি নেই, যার বাগান নেই, যার পুকুর নেই, যার কিচ্ছু নেই, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তাআলা বলছেন মিসকিনদেরকে দাও। অবনি সাবিল, যারা মুসাফির আল্লাহর রাস্তায় রয়েছে তাদেরকে কিছু করে দাও। ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, যারা ভিক্ষুক ভিক্ষা ভেঙে বেড়ায় তাদেরকে কিছু করে দাও। আর এমন একজন লোক মিথ্যাভাবে তাকে ইসলামের জন্য বন্দী করে রেখে দেওয়া হয়েছে, তাকে ছাড়াতে হবে, এই জন্য তাদের ব্যাপারে কিছু টাকা পয়সা খরচা করো। আল্লাহ তাআলা তারপরে বলছেন আকামাস সালাত, তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? 5 ওয়াক্ত নামাজ অনেক জনাই পড়ি, আবার অনেক জনা আছে 5 ওয়াক্ত পড়ে না, তবে মাঝে সাঝে জুম্মার দিনে টিনে যায়, তাই না? আবার জুম্মার দিনে যখন যায় ঢং কত, সাদা পাঞ্জাবি, মনে হচ্ছে কাদের মনে হয় জামাই ঢুকছে মসজিদে, দামি সেন মেরে। আর এই যে ইমাম সাহেব বাইরে খুতবা দিয়েছে, এক জুম্মা থেকে আর এক জুম্মায় যে ব্যক্তি পরিপূর্ণ ওযু করলো, যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়লো, ইমামের খুতবাটা মনোযোগ সহকারে শুনলো, এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত তার কি হবে? গোনাগুলো ক্ষমা করে দেওয়া হবে, তাই তো? এই যে হাদিস শুনে রেখেছে, এ আর 5 ওয়াক্ত মসজিদে যায় না, শুধু জুম্মার দিনে যায়। আর মনে মনে কি ভাবে? মনে মনে ভাবে 1 সপ্তাহের পাপ ক্ষমা হয়ে যাবে। অত সহজ গোলাম হোসেন, অত সহজ নয়। তাহলে তো সব মানুষ পার পেয়ে যেত। শুনুন, যারা শুধু জুম্মারই নামাজ পড়ে, বাকি নামাজ পড়ে না, বরং এরা জুম্মার নামাজ পড়ার কারণেই জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বলছেন এত বড় কথা বলে দিলেন, জুম্মার নামাজ পড়ার কারণে জাহান্নামে যাওয়া সম্ভব না। ইয়েস, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়াইল লাহুম জাহান্নাম, ওই নামাজীদের জন্য। কারা তারা? আল্লাহ তাআলা বলছেন যারা নামাজে অমনোযোগী। 2 ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তা আপনি জুম্মার দিনে শুধু যান মানে আপনি লোক দেখানোই নামাজ পড়েন। আর মুয়াজ্জিন 5 বার মসজিদে ডাকলো, একবারও আপনার যাওয়ার টাইম হলো না, অথচ আপনি জুম্মার দিনে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ব্যাপারে বলতে গিয়ে একটা মারাত্মক হাদিসের ভিতরে কথা রয়েছে, সেটা হচ্ছে এই যে একটা মানুষ যদি পাপ মুক্ত জীবন যাপন যদি করতে চায়, সালাতের বিকল্প আর কোন ইবাদতের জগতে ইবাদত নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তোমার বাড়ির সামনে, তোমার বাড়ির সাইডে একটা পুকুর বা একটা কূপ বা একটা নদী যদি থাকে, তুমি সেই নদীতে যদি 5 বার যদি তুমি গোসল করো, তাহলে কি তোমার শরীরে একটাও ময়লা কি থাকতে পারে? সাহাবীরা বলছেন আল্লাহর নবী এটা কখনোই সম্ভব নয়। বিশ্ব নবী তখন বলছেন শুনে রেখে দাও, কোন লোক যদি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার একটাও পাপ থাকবে না। জোহরের সময় পাপ করেছেন, আসরের নামাজে চলে যান, মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে একা একা 2টো হাত তুলে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। অবশ্যই আপনার পাপ ক্ষমা করে দেওয়া হবে। আসরের সময় যদি টাইম না পান, মাগরিবের সময়তে গিয়ে বলুন, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। মাগরিবের সময় টাইম হলো না, এশার সময় যদি আপনি যান, এশার সময়তে গিয়ে বলুন, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। এইরকম 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত যখন আপনি ক্ষমা চাইতেই থাকবেন, আল্লাহর নাম হলো গফুর রহিম, ক্ষমাও করতে পারে, তার সাথে সাথে তার মনে দয়াও রয়েছে। 5 বার যদি আপনি চান, অবশ্যই একবারও সে কবুল করবে, কি করবে না? অবশ্যই কবুল করবে। ওয়াকামাস সালাত, মুত্তাকি যদি হতে চাও, তুমি সালাত আদায় করো। ওয়াতাজ যাকাত, যাকাত দিয়ে দাও। যাকাত আমরা দিই না? যত মানুষ আমরা যাকাত দেই, তার থেকে বেশি মানুষ আমরা যাকাত খাই, বুঝলেন না?
এই যে বৃষ্টি অনাবৃষ্টি, এবারে চাষের সময় বৃষ্টি হয়েছে? হয়নি। কেন হয়নি? কেন বৃষ্টি হবেই বা কেন? বৃষ্টি হবে কেন? ধানগুলো যখন হচ্ছে ঝেড়ে নিয়ে টুক করে বিক্রি করে দিয়ে আসছেন বাজারে। কার পানিতে হলো এটা একবার চিন্তা ভাবনা করেছিলেন যে কার পানিতে এতগুলো ধান হয়েছে? 2 বস্তা না হোক 10 কেজি ধান মাদ্রাসায় গিয়ে ফেলে দিয়ে আসি বালাপাথর ফুরকানিয়াতে, এটা মাথায় থাকে? ওরে বাবা, ধান হয়েছে মানে বগল বাজাতে বাজাতে বাজারে গিয়ে বিক্রি করে দিল। ওসর দেন নাই, যাকাত নাই, সাদকা নাই, সাধারণ দান সেটাও নাই। কি করে আকাশ থেকে বৃষ্টি আসবে? তারও তো একটা ধৈর্য সহ্য সীমা আছে, আছে না নেই? আছে তো। দেখবেন আস্তে 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 করে এগুলো ঠিক আযাবে পরিণত হয়ে যাবে, এছাড়া আর কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদ, যারা নিজেদের অঙ্গীকারে নিজেদের ওয়াদাকে যারা রক্ষা করে। কালকে প্রোগ্রাম করছিলাম এক জায়গাতে, ওখানে একটা প্রশ্ন করা হয়েছিল যে মসজিদে জমি দান করেছে, ওয়াদা করেছে, তারপরেও সে জমি দিতে চায় না। আপনাদের এদিকে এরকম আছে? অনেক গ্রামে নাই? আচ্ছা, অনেক লোক আছে জলসাতে হাত তুলে দিচ্ছে আমি 50,000, আর মৌলভী সাহেব এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ওকে মনে হয় ঠেলে ঢুকিয়ে দিচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার, তাই না? ওকে ঠেলে সবাই সাইড দাও, 50,000 দিয়েছে, 200-500 যারা দিয়েছে সবাই সাইড দাও, 50,000কে ঢুকিয়ে দিয়ে আছে আগে, এমন দোয়া করে দিচ্ছে যে ধারে, নগদে নয়, ধারে। তা মসজিদের কমিটির লোক ওর বাড়িতে গিয়ে গিয়ে 4-5টা জুতা ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। এরকম লোক আছে আপনাদের দিকে? হ্যাঁ, এটা হচ্ছে মুনাফিকের সব থেকে বড় লক্ষণ, ইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদা করে খেলাপ করে। মসজিদ মাদ্রাসার জন্য ওয়াদা করছে, তারপরে কি করে দিচ্ছে? খেলাপ করে দিচ্ছে, দিচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন, তারপরে আয়াতে আবার তিনি বলছেন, কি বলছেন? ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াজ-যাররাই ওয়া হিনাল বাস, যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে সুখে দুঃখে এবং যুদ্ধের ময়দানে। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? উলাইকা আল্লাযীনা সাদাকু, এরা হচ্ছে আসল সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে মুত্তাকি। এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই তো? মসজিদের উন্নতি কল্পে জলসা। আর 2 মিনিটও লোক থাকবে না, আর টাইম আমার 2 মিনিট, এই একটি লোক আর থাকবে না। দেন টাকাটা দেন, কি বলছিলেন? জি, কি বলছেন? দেন না, দেন। 1000 টাকা একজন দিলেন, 1000 টাকা মসজিদের জন্য একজন দিয়েছেন। ওয়াতাজ যাকাত, দান করুন। মসজিদ এটা আল্লাহর ঘর, তাই তো? মসজিদের আদায় হচ্ছে তো নাকি? তা আপনারা যারা আছেন আপনারা কিছু করে দেন, আল্লাহর রাস্তায় দেন। জি, আরে মুসাফিরের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া যদি নিতে চান তাহলে দেন। জি, আমি বলেছি 2 মিনিট টাইম, এখন 1 মিনিটও হয়নি, যান। আলহামদুলিল্লাহ। মানে টাকা চাইলে যে এত মানে অ্যালার্জি আছে, আরে অ্যালার্জি নয়, প্রত্যেক গ্রামে জলসা হচ্ছে আর আদায় হচ্ছে, মানুষ বা কত দিবে, এটাও একটা ব্যাপার আছে। সব জায়গা থেকে আসছে, আসছে না? আসছে। আর একজন ভাই দিয়েছেন 1000 টাকা, ও আগে 2000 টাকা দিয়েছেন, আবার একজন দিয়েছেন 50 টাকা, আবার একজন 1000 টাকা। আল্লাহু আকবার। আর কেউ আছেন ভাই? দেন 1000, 500, 250, যার কাছে যা আছে তাই দেন। শুকরিয়া, দেন। কে আছেন? আর আল্লাহর রাস্তায় দেন। আরে মসজিদ আল্লাহর ঘর, দেন 200 টাকা। শুকরিয়া, 50 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মানুষ শোনার জন্য পাগল। তুমি যা মাইক এনেছ, আর জীবনে তোমার জলসাতে আসবো না, এই শেষ। পচা মাইক এনেছো, কোথা থেকে গলা ভেঙে যাচ্ছে, কথাই বলা যাচ্ছে না মাইকে। শুকরিয়া। ও দাদু দাদির নামে একজন দিয়েছেন 300 টাকা। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে,
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত ফল। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। ভাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। হরিশ্চন্দ্রপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। একটু স্লো করুন, স্লো করুন। হ্যাঁ, এইরকম ভাবে আপনার চলবে, আপনি বেশি পিক আপ দিলে চলবে না। জি 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 জি, গলাটাই আজকে ভেঙে গেল আমার। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতি করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা হাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবেন 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। তোর বউকে যাই না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। শোনো বাবু শোনো, তোরা মন দিয়ে শোন, এক হাদিস পাকে আছে বর্ণনা তোদের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। আর বলবো না, চলো ক্যামেরা বন্ধ করো। শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, বর্তমানে তোদেরই করিবি বারণ। সকাল সন্ধ্যা জানলার ফাঁকে আয়না লইয়ে হাতে, নিজে হাতে মাথা চুল কাঁচি দিয়ে কাটে। নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে, বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে। পেটে কাটা পিঠ কাটা নেই কো বোতাম বুকে, 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকে। আবার কত বোনের জামা পা বরাবর
আর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বড়। নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বুনটি মাথা কেন ফাঁকা। গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে। এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায়, সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে। ডিস্কো মানে ন্যাংটা নাচে সব লোকে জানে, পোষণ ইতি নেচে গেল মালদা ময়দানে। আজকাল নারী যুবক ডিস্কো দাবি করিতেছে, নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে। মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা, ডাগর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়, বিয়ে শাদী নেই কো তাদের নেই কো পরিচয়। প্রেম প্রেমিকার মতো তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘোরে, লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্য কথা বলছি আমি, রাগ করে তো করুক, নারী পুরুষ সবাই মিলে পড়তেছে ফুটবল। যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে, টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে, পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। একই নীতি নারীর গতি বোঝা মুশকিল, অনেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে, হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। জাহিদ কি বলতে চান? কি টাকা কি দিবেন, কি করেন উনি? দেন টাকা দেন। কত দিলেন কত দিলেন? তা আমার যখন এত ফ্যান আর 5,000 দিয়ে দেন, যান কবুল করেন, যান ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা ভাই আর 5,000 টাকা উনি দিবেন। জাহিদ তুমি দিয়েছ? তুমি না, ওকে কিছু বলবো না, ও আমার পরিচিত লোক, এই জন্য ওকে কিছু বলা যাবে। যান আপনারা ভিড় ঘোচান। আবার বলছে ভালো গজল, ভালো আর কোথায় পাবো আমি? জি শুক্রিয়া। ঠিক আছে ঠিক আছে, আল্লাহ যেটা চাওয়ার সেটাই হয়েছে, আবার কি। মজলিস ভাঙার একটা দোয়া আছে, বলুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা